হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের ইতিহাসের এক অনন্য নক্ষত্র। তিনি একাধারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, কলিজার টুকরো কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী, জ্ঞানের শহর নবীজির সেই শহরের দরজা এবং রণাঙ্গনের অজেয় সিংহ আসাদুল্লাহ। আল্লাহর সিংহ হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর বীরত্ব ও প্রজ্ঞার উপাখ্যান। ইসলামের সূর্যোদয় ও আলীর শৈশব। হজরত আলীর জন্ম হয়েছিল পবিত্র কাবার ভেতরে, যা এক অনন্য সম্মান। শৈশব থেকেই তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে লালিত পালিত হন। যখন মক্কায় ইসলামের দাওয়াত শুরু হল, আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন শিশুদের মধ্যে প্রথম মুসলিম। মাত্র 10 বছর বয়সে তিনি যে প্রজ্ঞা দেখিয়েছিলেন তা অনেক বড় বড় জ্ঞানীর মাঝেও বিরল। নবীজি যখন কুরাইশদের দাওয়াত দিয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে আছো যে এই কঠিন কাজে আমার হাতকে শক্তিশালী করবে, তখন সেই ছোট বালকটি দাঁড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, যদিও আমি বয়সে ছোট এবং আমার পার সরু, তবুও আমি আপনার পাশে থাকব। সেই প্রতিশ্রুতি তিনি আমৃত্যু পালন করেছেন। হজরতের সেই ভয়ঙ্কর রাত। মক্কার কাফেররা যখন নবীজিকে হত্যার ষড়যন্ত্র করল, তখন আল্লাহ হিজরতের নির্দেশ দিলেন। নবীজি আলীকে ডেকে বললেন, আলী, আজ রাতে তুমি আমার বিছানায় শুয়ে থাকবে, আমার এই সবুজ চাদরটি গায়ে দাও। কাফেররা ভাববে আমি শুয়ে আছি, আর সকালে মানুষের এই আমানতগুলো, গচ্ছিত সম্পদ, তাদের বুঝিয়ে দিয়ে তুমি মদিনায় চলে আসবে। চিন্তা করুন, চারদিকে তলোয়ার হাতে খুনিরা দাঁড়িয়ে, যে কোনো মুহূর্তে ঘর আক্রমণ হতে পারে, অথচ আলী রাদিয়াল্লাহু আনহু পরম নিশ্চিন্তে নবীজির বিছানায় শুয়ে রইলেন। পরবর্তীকালে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, সেই রাতে আপনার ভয় লাগেনি? তিনি উত্তর দিয়েছিলেন, না, বরং সারা জীবনে সেই রাতেই আমি সবচেয়ে শান্তিতে ঘুমিয়েছি, কারণ নবীজি আমাকে সকালে আমানত ফেরত দিতে বলেছেন। তার মানে আমি জানতাম যে আমি সকাল পর্যন্ত বেঁচে থাকবই। একেই বলে ঈমান এবং তাওয়াক্কুল। খয়বর বিজয় ও আসাদুল্লাহ উপাধি। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর বীরত্বের শ্রেষ্ঠ পরিচয় পাওয়া যায় খয়বর যুদ্ধে। ইহুদিদের কামুস দুর্গটি ছিল অজেয়। বড় বড় সাহাবীরা দিনের পর দিন চেষ্টা করেও তা জয় করতে পারছিলেন না। তখন নবীজি ঘোষণা করলেন, আগামীকাল আমি পতাকা এমন একজনের হাতে দেব যাকে আল্লাহ ও তার রাসূল ভালোবাসেন এবং সেও আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে। আল্লাহ তার হাতেই বিজয় দান করবেন। পরদিন দেখা গেল আলীর চোখ উঠেছে, তিনি কিছুই দেখতে পাচ্ছেন না। নবীজি তার চোখে লালা মোবারক লাগালেন এবং অলৌকিকভাবে তার চোখ ভালো হয়ে গেল। আলী রণাঙ্গনে গিয়ে খয়বরের শ্রেষ্ঠ বীর মারহাবকে এক আঘাতেই দ্বিখণ্ডিত করলেন। প্রচলিত আছে যে যুদ্ধের এক পর্যায়ে তার ঢাল ভেঙে গেলে তিনি দুর্গের বিশাল লোহার দরজা এক হাতে উপড়ে ফেলে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন। সেই থেকে তিনি আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ হিসেবে পরিচিত হন। জ্ঞানের গভীরতা ও বিচার বুদ্ধি। আলী রাদিয়াল্লাহু আনহু কেবল বীর ছিলেন না, তিনি ছিলেন মহাজ্ঞানী। নবীজি বলেছিলেন, আমি যদি জ্ঞানের শহর হই, তবে আলী তার দরজা। খলিফাদের আমলে যখনই কোনো কঠিন আইনি বা বিচার বিভাগীয় সমস্যা দেখা দিত, সবাই আলীর কাছে আসতেন। একবার দুই ব্যক্তি ঝগড়া করতে করতে আলীর কাছে এলো। একজনের কাছে ছিল 5টি রুটি, অন্যজনের কাছে 3টি। তারা বসে খাচ্ছিল, এমন সময় এক মুসাফির এলো এবং তারা 3 জন মিলে সমানভাবে সব রুটি খেল। যাওয়ার সময় মুসাফিরটি 8টি দিরহাম দিয়ে গেল। 5টি রুটির মালিক বলল সে 5 দিরহাম পাবে, আর 3টি রুটির মালিক দাবি করল অর্ধেক অর্থাৎ 4 দিরহাম। আলী বিচার করলেন বিস্ময়করভাবে। তিনি বললেন, 3টি রুটির মালিক পাবে মাত্র 1 দিরহাম, আর 5টি রুটির মালিক পাবে 7 দিরহাম। সবাই অবাক। আলী ব্যাখ্যা করলেন, 8টি রুটি সমান 3 ভাগে ভাগ করলে মোট 24 টুকরো হয়, প্রতিটি 3 টুকরো। মুসাফির খেয়েছে 8 টুকরো। 3টি রুটির মালিকের 9টি টুকরোর মধ্যে সে নিজে খেয়েছে 8টি, মুসাফিরকে দিয়েছে মাত্র 1টি, তাই সে 1 দিরহাম পাবে। আর 5টি রুটির মালিকের 15টি টুকরোর মধ্যে সে নিজে খেয়েছে 8টি, মুসাফিরকে দিয়েছে 7টি, তাই সে 7 দিরহাম পাবে। এই নিখুঁত গণিত ও ন্যায় বিচার দেখে সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল। চারিত্রিক মহানুভবতা ও শাহাদাত। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর উদারতা ছিল আকাশ ছোঁয়া। একবার যুদ্ধের ময়দানে এক শত্রুর বুকের উপর উঠে তাকে মারতে যাবেন, অমনি শত্রুটি তার মুখে থুতু দিয়ে দিল। আলীর সাথে সাথে তাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালেন। শত্রু অবাক হয়ে বলল, আপনি আমাকে মারলেন না কেন?
আলী উত্তর দিলেন, এতক্ষণ আমি তোমাকে আল্লাহর জন্য মারতে চেয়েছিলাম, কিন্তু তুমি যখন থুতু দিলে তখন আমার মনে রাগ চলে আসলো। আমি চাইনি আমার ব্যক্তিগত রাগের বশবর্তী হয়ে কাউকে হত্যা করতে। এই মহানুভবতা দেখে সেই শত্রু তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করল। এই মহান বীর 40 হিজরির 19শে রমজান কুফায় নামাজরত অবস্থায় আব্দুর রহমান ইবনে মুলজিম নামক এক আততায়ীর বিষাক্ত তলোয়ারের আঘাতে আহত হন এবং 2 দিন পর শাহাদাত বরণ করেন। মৃত্যুর সময়ও তিনি তার সন্তানদের বলেছিলেন যেন ঘাতকের সাথে কোনো অবিচার না করা হয় এবং তাকে যেন ঠিক ততটুকুই শাস্তি দেওয়া হয় যতটুকু সে অপরাধ করেছে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের শেখায় যে শক্তি এবং জ্ঞান যদি বিনয় এবং আল্লাহর ভয়ের সাথে মিলিত হয় তবে সেই মানুষটি অজেয় হয়ে ওঠে। তিনি ছিলেন ইসলামের সেই রত্ন যার বীরত্বে কাফেররা কাঁপত, আবার যার দয়ায় এতিম অসহায়েরা আশ্রয় খুঁজে পেত। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভয়েস স্টোরি 99 ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন।